নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। আজকে বাড়িতে আমি মটন রান্না করেছিলাম, তাই ভাবলাম আপনাদের সাথে সেই রেসিপিটা শেয়ার করে নিই। আজকের রেসিপি স্পেশাল মটন কারি। আপনারা দেখুন কিভাবে খুব সহজেই ঘরোয়া উপকরণের সাহায্যে সুস্বাদু এই মটন কারিটি বানিয়ে ফেলা যায়। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। প্রথমেই আমি একটি মিক্সিং জারে কিছুটা গোলমরিচ গুঁড়ো করে রেখে দিলাম। তারপর সেই মিক্সিং জারে এক এক করে টুকরো করে রেখে দেওয়া আদা, 7 থেকে 8টি কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি, একটু বেশি পরিমাণে রসুন দিয়ে একটি পেস্ট বানিয়ে নেব। আমি এখানে প্রায় 2টোর মতো রসুন ব্যবহার করেছি। দেখতে হবে পেস্টটা একদম যেন মিহি বাটা হয়। আচ্ছা, এখানে একটা কথা বলে নেব, আমি এখানে 720 গ্রাম মতো মাটন রান্না করছি। আমার পেস্টটাও রেডি হয়ে গেছে। এরপর টমেটো পিউরির জন্য 2টো টমেটোকে কেটে টুকরো করে নিয়ে ভালো করে পেস্ট করে নিলাম। এরপর জল ঝরিয়ে রাখা মটনটাকে ম্যারিনেট করে নিচ্ছি সামান্য নুন দিয়ে। সাথে রঙের জন্য 1 চামচ গুঁড়ো হলুদ, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝালের জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচ গুঁড়ো, সাথে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা 1 চামচ ও 30 ml টক দই। এই সব কিছুকে একবার ভালো করে মাখিয়ে নেওয়ার জন্য সামান্য একটু সর্ষের তেল। ম্যারিনেশনটা খুবই ইজি, সেটা আপনারা দেখতেই পেলেন। ম্যারিনেট করা হয়ে গেলে এটাকে আমি রেখে দেব 1 ঘন্টা মতো, যাতে সব মশলাটা মটনের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায়। এবার কড়াইতে অল্প সর্ষের তেল দিয়ে আলুগুলোকে দিয়ে দিলাম। ভালো করে ভেজে নেওয়ার জন্য সামান্য নুন, অল্প একটু হলুদ আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করার পর দেখা যাবে আলুর কালারটা সুন্দর চেঞ্জ হয়ে গেছে। আলুটা 60% কুক হয়ে এলে কড়াই থেকে তুলে নেব। অনেকেই আলুটা ম্যারিনেট করে ভাজে, তাতে কালারটা ভালো আসে না। এই পদ্ধতিতে ভাজলে আলুর কালারটা সুন্দর দেখতে হয়। এরপর আর কিছুটা তেল দিয়ে 2টি তেজপাতা, একটি শুকনো লঙ্কা, দারচিনির টুকরো 2টি ছোট এলাচ, 2টি লবঙ্গ দিয়ে দিলাম। সরু করে কেটে রাখা পেঁয়াজ ও ক্যাপসিকাম দিয়ে দিলাম। এরপর কালারটা ভালো আসার জন্য সামান্য চিনি ও পেঁয়াজটা তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য নুনটা পরিমাণ মতো দিয়ে দিতে হবে। এবার ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিতে হবে। দেখতে হবে গ্যাসের ফ্লেমটা লো যেন থাকে, না হলে মশলাটা কড়াইতে ধরে যেতে পারে। এরপর বাকি যে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা ছিল সেটা দিয়ে এক এক করে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝালের জন্য সামান্য গোলমরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। যে কোনো রান্নায় কষা যদি ভালো না হয় তাহলে সেই রান্নার টেস্ট ভালো আসে না। দেখুন আমি কিভাবে কষিয়ে নিচ্ছি। এইভাবে কষতে থাকলে কালারটাও ভালো আসে আর পেঁয়াজটাও দেখুন অনেকটা সিদ্ধ হয়ে গেছে। কষতে কষতে যদি মনে হয় আপনাদের কড়াইতে মশলাটা ধরে যাচ্ছে তাহলে সামান্য একটু জল দিয়ে দেবেন। এরপর মশলা থেকে তেলটা ছেড়ে দিলে ম্যারিনেট করা মটনটা দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মটনটা থেকে জল ছেড়ে দিচ্ছে। যে পাত্রে মটনটা ম্যারিনেট করেছিলাম সেটা ধুয়ে জলটা কড়াইতে দিয়ে দেব। এরপর গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে 7 থেকে 9 মিনিট কষলেই দেখবেন তেলটা ছাড়া শুরু হচ্ছে। এরকম সময় আমরা
দিয়ে দেব বেটে রাখা টমেটোর পেস্টটা দিয়ে দিলাম। এরপর আবার 5 থেকে 10 মিনিট আরও ভালোভাবে কুক করে নিতে হবে, যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এরপর ঢাকা দিয়ে দিলাম। এরপর দেখুন মাংসটা থেকে অনেকটা জল ছেড়ে দিয়েছে। এই রকম অবস্থায় ভেজে রাখা আলুগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আচ্ছা, আমি এখানে একটা কথা বলে রাখি, আমি পুরো রান্নাটা কড়াইতেই করেছি। আপনারা যদি চান আপনারা কুকারেও করতে পারেন, এক্ষেত্রে টেস্টের কোনো হেরফের হবে না। আপনারা দেখতেই পেলেন আমি এখানে জল দিয়ে নিলাম। জলটা গরম জল ইউজ করেছি, আপনারাও গরম জলই ইউজ করবেন, কারণ গরম জল দিলে টেস্টটা ভালো হয়। আচ্ছা দেখুন রান্নাটা আমার অলমোস্ট হয়ে গেছে। এই রকম অবস্থায় 1 চামচ ঘি, গরম মশলা আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আর কিছুক্ষণের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। এখন এটা পরিবেশন করার জন্য একদম রেডি। আপনারা এটা গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন আর লাইক আর শেয়ার করে দেবেন।